আমাদের সবার উপরে কি আল্লাহর প্রেম ভালোবাসা, আমাদের বানাইছে আল্লাহ প্রেমের কারণে, ভালোবাসার কারণে, ইবাদতের জন্য ফেরেশতারাই যথেষ্ট ছিল। তো তাই আমাদের সবার চেয়ে আল্লাহ ভালোবাসতে হবে, আমাদের নিজের জানের চেয়ে আল্লাহ এবং রসুলের মহব্বত। তো এই কারণে কিভাবে মহব্বত হবে? আল্লাহর জিকির করতে হবে আর নবীর দরুদ করতে হবে, তাহলে মহব্বত অন্তরে পয়দা হবে। তো আমার সাথে একজন মিস্ত্রি কাজ করে বয়স্ক, তো উনি আমাকে বলল যে আমি সোবান আল্লাহ করতে করতে খালি গান মনে হয়। তাই আমি বললাম একটা তসবি কিনেন, তসবি কিনে তসবি দিয়ে তিলাফত করেন। তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে কালেমার জিকির করেন, এরপরে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এল্লা তো কবেনি। এরপর এর দীর্ঘদিন করার পর কি হবে? তখন ওই সময় আসলে, যেই সময় আপনি আল্লাহ জিকির করবেন, সেই সময় আপনার ওই একাকই মনে হবে যে আমি জিকির করি, আল্লাহর জিকির করছে। আর তসবি হাতে থাকলে মনে হবে উনি গানের যেমন চলে যায়, আল্লাহর নাম জপতে জপতে উনি উনি কি করে, ওই গান মনে হয়। তাই আমি বললাম তৌবা করে ইয়া করতে হবে, এরকম আল্লাহর কাছে মাপ চাইতে হবে। কি কারণে সারা জীবন আবল তাবল পথে চলিছে, তো হঠাৎ করে একটা কাজ করলে হবে না। তা উনি নামাজ কালাম পড়ে, তো উনি বললো আমি নামাজ তো পড়ি, একটু উঠতে বসতে সমস্যা হয়। তাই আমি বললাম তাহলে ইয়া করে তসবিও নেন, নামাজ তো পড়াই লাগবে, তারপরে তসবি তিলাবত করে। তো যাই হোক, তো আমাদের সবাইকে আল্লাহ পাকে ইবাদত করতেই হবে। তো আসসালামু আলাইকুম। কি কথা